এখন সবার মনে প্রশ্ন জেগেছে যে আগামী মঙ্গলবার এসএলএসটি 2016 বহু প্রতীক্ষিত রায় কী হতে পারে এবং এইটা নিয়ে বিভিন্ন আইনবিদদের সঙ্গে আমি কথা বলেছি আপনাদের ভিডিও দেওয়ার জন্যে বা অনেক ছাত্রছাত্রী তাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্যে। দেখুন, সুপ্রিম কোর্ট কী রায় দেবে সেটা সুপ্রিম কোর্টেরই ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও অনেকেরই নানা রকমের অভিমত থাকে। এটাও ঠিক যে কেমন হতে পারে। দেখুন, 1 নম্বর, সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিছুই করেনি। দুটো জিনিস, যে চাল আর কাঁকর আলাদা করে লিস্ট জমা, সেটা কিছুই করেনি, এবং অযোগ্য যারা আছে তাদেরকে মুচলেকা সেটাও দেয়নি। সুতরাং প্রথম কোপে কিন্তু এটাই পড়বে, যতই যা ওখানে গিয়ে যাই কিছু অজুহাত দিক না কেন। এদিকেই আগেও বলেছি, মানে সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট দিয়ে সিবিআই তারা আরও কিছু তথ্য জমা দেবে। আগে যা দিয়েছে তার থেকে আরও কিছু অযোগ্যদের লিস্ট তাদের হাতে গেছে। এদিকে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাতেও যথেষ্ট তথ্য আছে। 3 জনের কারোর সঙ্গে কারোর মিল নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, স্কুল সার্ভিস কমিশন ওখানে গিয়ে এটাই বলবে যে আমরা এবং মধ্যশিক্ষা পর্ষদের 2 জনের কিন্তু এই লিস্ট মিলছে না, অর্থাৎ যা সুপারিশ করেছি তার থেকে বেশি মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখানেই কিন্তু গোলযোগ সৃষ্টি হবে। এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এটাই করতে পারে যে হুজুর সময় দিন, কারণ এটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের একটা আশু কারণ হতে পারে যে কতদিন এই মামলাটা আমরা টেনে নিয়ে যেতে পারি যাতে কোনো অসুবিধা আপাতত সরকারের ঘাড়ে না আসে। সেই জন্য এই পদ্ধতিটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন বেশি করবে বলে সমস্ত আইনবিদদের কাছ থেকে আমি যেটা পেয়েছি, এবং এটাতে নিশ্চয়ই সিবিআই থেকে শুরু করে এরা সবাই এর প্রতিবাদ করবে, এবং নতুন যারা যোগ্য প্রার্থী, যারা সত্যি চাকরিজীবী যারা, তারা যে এসএলপি তাদের হিয়ারিং হবে, এবং সেই হিয়ারিংয়েও তারাও বলবে যে আমাদের এই দিন মুক্ত করে দেয়া হোক, আমরা এই যন্ত্রণার কতদিন ভোগ করব, সুতরাং আমাদের মুক্ত করে দেওয়া হোক। সুতরাং 3 পক্ষ একদিকে থাকবে। এদিকে নিজস্ব দ্বন্দ্বের মধ্যে পড়েছে রাজ্য সরকারের 2 দপ্তর। কেন তখনই বলল ওখানে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে মাথা নিচু করে যে হুজুর এটা আলাদা করা যাবে, এবং পরিষ্কার করে প্রধান বিচারপতি তখনই বললেন যখন রাজ্য সরকার বলছে আলাদা করা যাবে, তাহলে এখন আমি কোনো রায় দিচ্ছি না, এখন আমি পুরো প্যানেল বা হাফ প্যানেল কি করে ক্যান্সেল করব, কারণ এর ভিতরে তো সত্যি অনেক যোগ্য আছে, কিন্তু সেই যোগ্যদের প্রতি সঠিক সহানুভূতি, সঠিক কাজকর্ম কিন্তু স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার কিন্তু একেবারেই করছে না, উদাসীন। সেই সঙ্গে দেখুন যে ওবিসি এ বি নিয়ে কিন্তু একবারের জন্য কোনো মামলা করেনি, অর্থাৎ পরীক্ষার ডেট ঘোষণা করেছি তো পিএসসি, ঠিক আছে, ও পরে যেদিন হবে হবে সেটা দেখা যাবে। এখন এটা কিন্তু পরিষ্কার করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এটা পরিষ্কার করে জেনে গেছে যে ওবিসিদের প্রতি কোনো রকমের মায়া দয়া নেই, একেবারে পুরো উদাসীন ভাব রাজ্য সরকারের। সুতরাং বিভিন্ন আইনবিদদের কাছ থেকে যেটা পাওয়া যে আগামী মঙ্গলবার খুব কড়া রায় দিতে পারে সুপ্রিম কোর্ট, কারণ তাদের কথা তাদের রায় মানেনি, কোর্ট অফ কন্টেম্পের কেসে পড়তেই পারে। এবারে আগামীকাল কিন্তু আবার আছে বহু প্রতীক্ষিত ডিএ মামলার 2022 সাল থেকে ডেট দিয়ে আসছে, এবং একটা এরা চেষ্টা করছে যে ওই দিনেই মামলার, অর্থাৎ আগামীকাল কিন্তু মামলার ফয়সালা চাচ্ছে। সেখানে যদি ডিএ মামলায় রাজ্য সরকার হেরে যায় এবং সব টাকা দিতে হতে পারে, কারণ কোর্টে বলেছে হুজুর সুপ্রিম কোর্টে অত টাকা এখন দেয়া যাবে না, অত টাকা দিলে রাজ্য সরকার নিঃস্ব হয়ে যাবে। এটা কিন্তু তখন অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের অ্যাডভোকেট তিনি বলেছিলেন,
কিন্তু এইবারে যদি রাজ্য সরকারের এগেনস্টে রায়টা যায় ডিএ মামলা, আর তার পরের দিন যদি ওই এসএলএসটি 2016 মামলাটার মারাত্মক একটা রায় দিয়ে ফেলে, তখন রাজ্য সরকার কিন্তু মহা প্যাচে পড়ে যাবে। সুতরাং সবার শুধু অপেক্ষায় আছি আমরা।